আজকের প্রধান শিরোনাম, জনগণ যেভাবে বলবে পররাষ্ট্রনীতি সেভাবেই চলবেন বললেন আসিফ মাহমুদ। এবার বিস্তারিত। জনগণ যেভাবে বলবে পররাষ্ট্রনীতি সেভাবেই চলবে বললেন আসিফ মাহমুদ। জনগণের ম্যান্ডেট না থাকায় আগের সরকার ছিল নতজানু সরকার, বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বললেন, জনগণের ম্যান্ডেট না থাকায় বিগত সরকার ছিল নতজানু সরকার। ওই সরকার আরেক দেশের লোকজনের সঙ্গে মাথা নিচু করে কথা বলতো। এখন থেকে জনগণ যেভাবে কথা বলবে পররাষ্ট্রনীতি সেভাবেই চলবে। তিনি বললেন, আমরা দেশীয় স্বার্থে অন্য রাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলবো। যারা সীমান্তে হত্যাকাণ্ড করছে তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, এতদিন আপনারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে। এদেশের জনগণের বুকে গুলি চালানোর থেকে ফিরে আসতে হবে। উপদেষ্টা বললেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়, 3 বেলা পেট ভরে খেতে চায়। কিন্তু আগের বাংলাদেশের মানুষকে মত প্রকাশ করতে গেলে 10 বার ভাবতে হতো। গান গেয়ে জেল খাটতে হয়েছে, কবিতা লিখে জেল খাটতে হয়েছে। তিনি বললেন, আগে একটি কথা বললে পুলিশ, র্যাব বাসাবাড়িতে হানা দিত। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আপনারা কুমিল্লার মানুষ শিখিয়েছেন কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। এই কুমিল্লা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সারা দেশে অনুপ্রেরণা জুগিয়েছে। মন্ত্রণালয়ে আমি স্বচ্ছন্দ বোধ করি না, আমার জায়গা হচ্ছে রাজপথ। কুমিল্লায় আপনাদের কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। 53 বছরের জঞ্জাল 1 মাসে সারানো সম্ভব নয়। তারপরও দৃশ্যমান পরিবর্তন হয়েছে। তিনি আরও বললেন, এবার ত্রাণের চাল চুরির কোনো খবর চোখে পড়েনি। বিমানবন্দরে কেউ হয়রানির শিকার হচ্ছে না। ঘুষ বন্ধ হয়ে গেছে। আগামীর বাংলাদেশ চলবে আপনাদের রূপরেখায়। আপনারা প্রস্তাবনা দেবেন, আমরা ক্যাবিনেট বাস্তবায়ন করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।